আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো এখন যে অফারটা শেয়ার করছি এটা হলো সলভ প্রোটোকল। প্রথমে অফারটা আমি একটু ভালো করে বুঝাই দিই। মেইনলি কিন্তু এখানে আমাদের ক্যাপিটাল ইউজ করতে হবে। আপনাদের এখানে যেহেতু আমরা বিএনবি নেটওয়ার্কে করব, আপনাদের ফিটা খুব কম যাবে, মানে ফিটা ধরেন আপনাদের সব মিলায় $1 থেকে $2 মতো ফি চলে যাবে, কিন্তু একই সাথে আপনারা দুইটা অফারে জয়েন করতে পারবেন। সলভ প্রোটোকল কিন্তু ব্যাক বাই বাইন্যান্স ল্যাব, সবাই জানেন কিভাবে জয়েন করতে হবে। অনেকেই জানেন যে এটা হলো সলভ বিটিসি, মানে আমাদের এখানে বিটিসিতে ডিপোজিট করতে হবে, কিন্তু বিটিসিতে যদি আমরা স্টেক করি, সবাই জানেন বিটিসির উইথড্র ফি, স্টেকিং ফি এগুলো কিন্তু অনেক বেশি। তো আমরা বিটিসিতে করব না, বিটিসি নেটওয়ার্কে করব না, আমরা যেটা করব আমরা করব বিএনবি নেটওয়ার্কে, এবং সেটাও খুব সহজেই আমরা একই সাথে দুইটা অফারে জয়েন করতে পারবো। তো প্রথমটা হলো সলভ প্রোটোকল। সলভ প্রোটোকলের যদি ফান্ডিংয়ের কথাটা বলি, তাদের ফান্ডিং হচ্ছে 11 মিলিয়নের মধ্যে যেটা আছে সেটা হলো বাইন্যান্স ল্যাবসের এখান থেকে দেখতে পারবেন কতটুকু ইনভেস্ট করে রাখছে এবং সব কিছুই এখানে দেয়া আছে। তো আপনাদের কি করতে হবে, আপনাদেরকে সবার আগে ডিপোজিট করে নিতে হবে আপনাদের ফান্ড। আপনারা যতটুকু ফান্ড ডিপোজিট করতে পারবেন ততটুকু ফান্ড আপনাদেরকে ডিপোজিট করে নিতে হবে। তো আমরা যেটা বললাম যে একই সাথে দুইটা অফারে জয়েন করতে পারবো, সেটা হলো কিনজা এবং সলভ প্রোটোকল। আমরা সবার আগে ফান্ডটা ডিপোজিট করব, ফান্ড ডিপোজিট করব কিনজাতে আমরা স্টেক করব, যাতে করে কিনজাতেও আমরা এখান থেকে এলিজেবল থাকি। কিনজা ফাইন্যান্স যেটা আমরা অনেক আগে জয়েন করেছি, অনেক পুরনো ইউজার অলরেডি জয়েন করে রাখছেন, এবং যারা নতুন আছেন তারাও জয়েন করতে পারবেন, যারা পুরনো জয়েন করতে চাচ্ছেন তারাও জয়েন করতে পারবেন। মানে কিনজা ফাইন্যান্সটার এখনও কিন্তু তাদের মানে এয়ার ড্রপটা শেষ হয় নাই এবং তাদের পয়েন্ট এখনও কালেক্ট করা যাচ্ছে। তো আমাদের এখানে ডিপোজিট করতে হবে এবং আমরা কিনজা ফাইন্যান্সে সবার আগে ডিপোজিট করব। সেম ডিপোজিটের যে ক্যাপিটালটা থাকবে সেই ক্যাপিটালটা ইউজ করব আমরা সলভ প্রোটোকলে। তো কথা না বাড়ায় চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, যে ব্রাউজার দিয়ে আপনি কাজ করতে চান সেই ব্রাউজারে সবার আগে ডিপোজিট করবেন। তো আমি এখানে $4 বিএনবি নিছি এবং ইউএসডিসি নিছি 200 ইউএসডিসি। তো আমরা ইউএসডিসিতেই করব, আপনারা চাইলে ইউএসডিটি করতে পারেন, তবে আমার কাছে ইউএসডিসিটা বেটার মনে হয়েছে, আমি ইউএসডিসি বাইন্যান্স থেকে ডিপোজিট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ইউএসডিসি ডিপোজিট করে নিতে পারবেন। এবং আমি যে $200 ইউজ করছি, আপনাকেও $200 ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে 400 ইউজ করতে পারেন, আপনি চাইলে 100 ইউজ করতে পারেন, তবে মিনিমাম 100 ইউজ করবেন, তাহলে কি হবে আপনাদের এয়ারড্রপের অ্যামাউন্টটা আপনারা ভালো পরিমাণে পাবেন। তো আমি এখানে সব কিছু কপি করে নিয়েছি, আপনাদেরকে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। সবার আগে কিনজা ফাইন্যান্স, আমরা যেটা বললাম যে কিনজা ফাইন্যান্সের সবার আগে আমরা এখানে ডিপোজিট করব। সবার আগে কী করতে হবে, এটাকে আমি ডেস্কটপ করে নিই। ডেস্কটপ করে আমাদের এখানে ওয়ালেট কানেক্টের অপশন থাকবে, এবং অনেক সময় আপনাদের এখানে বিএনবি চেন না থেকে ইথেরিয়াম থাকতে পারে অথবা ওপি বিএনবি থাকতে পারে, এটাকে বিএনবি চেন করে নেবেন। এরপর আমি মেটামাক্সে ক্লিক করব এবং এখানে আমি আমার ওয়ালেটটাকে কানেক্ট করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করা শেষ। ওয়ালেট কানেক্ট করলে আপনাদের এরকম একটা পেজ আসবে, এখানে বাইন্ড রেফারের একটা অপশন আছে, আপনারা চাইলে এখানে রেফার অপশনে ক্লিক করে যে কনফার্ম করে দেবেন, অথবা কনফার্ম এটা করার দরকার হয় না অনেক সময়। তো আপনারা এটা করলে এক্সট্রা কিছু পয়েন্ট আপনাদের এখান থেকে কালেক্ট হবে, আপনারা চাইলে করতে পারেন, আদারওয়াইজ আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে আমরা 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে আপনাদের এখানে একটা ড্যাশবোর্ড একটা অপশন আছে, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। এখন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ আসবে যে আপনাদের প্রথমে এখানে সাপ্লাই করতে হবে। আমরা যে ফান্ডটাকে সাপ্লাই করব কিনজাতে, এটা চাইলে আপনি শুধুমাত্র যদি কিনজা ফার্ম করতে চান তাহলে যে কোনো সময় আপনি এটাকে উইথড্র করতে পারবেন। কিন্তু যদি আপনি কিনজাতে ক্যাপিটাল ইউজ করে বড় অ্যামাউন্টটাকে সলভে ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে জুন পর্যন্ত ওয়েট করতে হবে। জুনে আপনারা সেটাকে আনস্টেক করতে পারবেন। এটা বলার কারণ হচ্ছে এমন পরিমাণ ফান্ড ইউজ করবেন যেটা জুন পর্যন্ত আটকানো থাকলে আপনার কোনো প্রবলেম হবে না। তো দেখেন আমরা এখানে সাপ্লাই করব, আমার কাছে ইউএসডিসি আছে, সাপ্লাই এখানে ক্লিক করে দিচ্ছি। সাপ্লাই ক্লিক করার পরে আমি দুইটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে বুঝাই দিই। আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, প্রোটেক্টেড। আমাদের এই প্রোটেক্টেডে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ম্যাক্স অপশনে ক্লিক করবেন। আমার এখানে 200 আছে, আমি 200ই দিতে চাই। 200 দেওয়ার পরে আপনাদের এখানে দেখাবে যে অ্যাপ্রুভ ইনফিনিটি অপশনটা কিন্তু মার্ক করা আছে, এটাকে আমি জাস্ট এইভাবে জাস্ট একটা ক্লিক করে দিব। তাহলে কি হবে, অ্যাপ্রুভ ইনফিনিটি থাকবে না। এবং এখান থেকে আমার এটা কিন্তু ইনেবল করা আছে, গ্যাস ফিস যাবে 0.12, বাকি সব কিছু দেখে নেবেন। এই সেম থাকতে হবে, আপনাদের সেম থাকতে হবে, এখানে অবশ্যই প্রোটেক্টেড করে নেবেন। এরপর আমি অ্যাপ্রুভ ইউএসডিসি অপশনে ক্লিক করব, 3 লাইনে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করব। প্রথমে চাইবে আমার কাছে একটা সাইনগুলো দিয়ে দিলাম। সাইন দেওয়া হয়ে গেলে আমাদের এটা অ্যাপ্রুভ হবে। প্রথমে তো আমরা অ্যাপ্রুভ করব, এই যে অ্যাপ্রুভের জন্য চাচ্ছে, আমি নেক্সট করে দিব। দেখবেন আপনাদের এখানে অনেক সময় ফান্ড যদি বেশি থাকে সম্পূর্ণ ফান্ডটাই অ্যাপ্রুভের জন্য চাই। আপনারা যতটুকু এখানে
ইউজ করবেন ততটুকুই আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করা হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে আবারও কিনজাতে। এখানে দেখবেন আপনাদের সামনে একটা সাপ্লাই আসছে, এই যে সাপ্লাই ইউএসডিসি। আমরা এখানে সাপ্লাই ক্লিক করব, 3 লাইনে ক্লিক করব, মেটামাক্স অপশনে ক্লিক করে এটাকে আমরা অ্যাপ্রুভ করব। তো আমাদের কিনজাতে কিন্তু কোনো রকম ফি যাচ্ছে না, মানে খুবই সামান্য ফি যাচ্ছে, যেটা সবাই দিতে পারবেন। আমাদের ফি যাবে হলো $1.5 মতো, মানে 1 পয়েন্ট সামথিং যাবে সলভ প্রোটোকলে। এবং বিএনবিতে সুবিধাটা হচ্ছে বিএনবিতে ফিটা আমাদের কম, তো ওখানে 1.5 এবং এখানে 0.5 সব মিলা $2 একটা ফি দিয়ে আপনারা দুইটা অফারেই একই সাথে জয়েন করতে পারবেন। আমি এখানে দুইটাকেই অ্যাপ্রুভ করে দিলাম। প্রথমটা অ্যাপ্রুভ করা হয়ে গেলে আমার এখানে কি দেখাবে, কিনজাতে দেখাবে যে আমার এখানে কাজ কমপ্লিট, এতটুকু পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ব্যাস আপনাকে দেখাবে অল ডান, অল ডান, ওকে ক্লোজ করে দিই। এরপর আমার তো এখান থেকে কি করা শেষ, আমার এখান থেকে সাপ্লাই করা শেষ। সাপ্লাই করা হয়ে গেলে আমি এটাকে এখন বড় করতে চাই। বড় কিভাবে করব, দেখেন এখানে সাপ্লাই এবং এখানে একটা বড় অপশন দেখতে পাচ্ছেন, এই বড় অপশনে ক্লিক করব। বড় অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বড় করব, কিন্তু কি বড় করতে হবে সেটার জন্য চলে যাব আমরা সলভ প্রোটোকলে। তো সলভের এখানে চলে আসলে আপনাদের এরকম একটা অপশন থাকবে, মানে এখানে অটোমেটিক আপনাদের রেফার কোডটা থাকবে, ইনভাইট কোডটা থাকবে। কানেক্ট অপশনে ক্লিক করবেন, মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এখানে মেটামাক্সটাকে মানে এটাকে জাস্ট কানেক্ট করতে হবে। এরপর এরকম রিডিম ইনভাইট করে একটা অপশন থাকবে, রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করলে আপনাদের এখানে দেখাবে যে আপনি এখান থেকে ইন্টার ইনভাইট কোড ছাড়া আপনি এই অফারটাতে জয়েন করতে পারবেন না। তো আপনি ইন্টার ইনভাইট কোডটা আপনার এটা অটোমেটিক হয়ে যাবে যখন আপনি জয়েন করে ফেলবেন। এই যে রিডিম ইনভাইট কোড এরকম ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। এরপর বলছে ফলো করেন, সলভ প্রোটোকলকে ফলো করতে হবে। এখানে ক্লিক করবেন, ওখানে যে গ্রিন কালার একটা মার্ক করা আছে, ওইটা মার্কটার মানে হচ্ছে আপনার। তো আমরা এটাকে ফলো করে রাখছি। ফলো করা হয়ে গেলে আমরা চলে আসবো কোথায়, আবার এই অপশনে চলে আসবো এবং এখানে বলবে কানেক্ট করার জন্য। কানেক্ট অপশনে যখন ক্লিক করবেন এটাকে অথরাইজ করতে বলবে। এরপর এখানে একটা ফলো থাকবে, ফলোটা আপনি জাস্ট ক্লিক করলে ফলো হয়ে যাবে এবং এখানে সাইন ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এখানে 3 লাইনে ক্লিক করলে দেখাবে যে আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, মানে এটাকে সাইন করতে বলবে, সাইন করে দিবেন। আপনার যখন সাইন করা কমপ্লিট হবে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার ইনভাইট লিঙ্ক থাকবে, যদি আপনি চান মাল্টি অ্যাকাউন্ট করার জন্য, রেফার করার জন্য, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা ইউজ করতে পারবেন। তো আমাদেরকে স্টেক করতে হবে, মানে এখান থেকে যে সলভ বিটিসি দেওয়া আছে, এই সলভ বিটিসি অপশনে যদি চলে আসেন এখান থেকে আপনি 3টা নেটওয়ার্ক দেখতে পারবেন। তো 3টা নেটওয়ার্কের মধ্যে প্রথমটা হলো আরবিটাম, তারপর হচ্ছে মার্লিন এবং বিএনবি চেন। আমরা করতে চাই বিএনবি চেনে, বিএনবি চেনে ক্লিক করি। তো বিএনবি চেনে যখন আমরা করতে চাই, আমরা করতে কেন চাই, যাতে করে আমাদের এখানে ফি কম যায়। তো আমাদের এখানে বিটিসিবি লাগবে, তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু বিটিসিবি নাই। তো আমরা যেটা করলাম কিনজা ফাইন্যান্সে আমরা এখানে এখন বড় করব, সাপ্লাই করা শেষ। বড় যখন করবেন তখন আপনি দেখবেন এখানে বিটিসিবি একটা অপশন আছে, তো আপনি এখান থেকে বিটিসিবি বড় করতে পারবেন। তাহলে কি হবে, একই ফান্ড ইউজ করে আপনি কিনজাতে এবং সলভ প্রোটোকল দুইটাতে একই সাথে আর্নিং করতে পারবেন। তবে এখানে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হলো, আপনি যদি ম্যাক্স করেন তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার এখানে যে রেটটা আছে রেটটা কিন্তু 1.7-এ নেমে আসতেছে, এটাকে আমাদের 2.6 পর্যন্ত রাখতে হবে। তো 2.6-এ রাখার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে অ্যামাউন্টটা কমাই দিব। মানে আপনি ধরেন $200 এখানে ডিপোজিট করছেন, $200 এখান থেকে 30% বা 20% অ্যামাউন্ট আমরা বড় করব, তাতে আমাদের যাতে আমাদের যে লিকুইডেশন যেটা আছে লিকুইডেশনটা যেন কমে যায়, মানে আমাদের লিকুইডেট যেন আমাদের ফান্ডটা না হয়। এই জন্য আমরা বড় করব কতটুকু, আমি এখান থেকে বড় করব 0.09। দেখেন আমার এখানে চলে আসছে 2.8, এই যে আমার 2.8 চলে আসছে। আপনারাও চেষ্টা করবেন 2.6 থেকে 2.8-এর মাঝে এই রেটটাকে রাখার জন্য। তো আমি এখানে $55 পর্যন্ত বড় করব, আমি এখানে $200 পর্যন্ত $200 স্টেক করছি, $55 আমি এখানে বড় করব। বড় বিটিসিবি অপশনে ক্লিক করব, 3 লাইনে ক্লিক করে মেটামাক্সটাকে কনফার্ম করে নিচ্ছি। তো এখানে আপনার কিছু পরিমাণে ফি দিতে হবে, ফিটা দিয়ে নিয়ে আপনি এখান থেকে বড় করে ফেলবেন। বড় করা হয়ে গেলে চলে আসি সলভ প্রোটোকল, পেজটাকে একবার একটু রিফ্রেশ করি এবং দেখেন আমার এখানে কিন্তু 0.0009 চলে আসছে। ম্যাক্স অপশনে ক্লিক করি, অ্যাপ্রুভ করব, এরপর স্টেক করব এবং স্টেকের সময় আপনাকে 1.5-এর ফি দিতে হবে, এটা বিএনবি ফি। আমার এখান থেকে কিন্তু স্টেকিংটাও কমপ্লিট। তো দেখেন আপনি এখানে যতটুকু স্টেক করবেন, মানে $1 আপনাকে 4টা করে এক্সপি দিবে। তো আপনি যতটুকু স্টেক করবেন সেই অনুযায়ী আপনার এখান থেকে রিওয়ার্ডটা হবে এবং এটা নিয়ে যত নেক্সট আপডেট থাকবে সব কিছু টেলিগ্রাম চ্যানেলে পাবেন।